হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো চলো, সন্ধ্যাবেলা আমি নিয়ে চলে এসেছি। দেখো কি বানাবো, চাউমিন। তো চাউমিন বানানোর জন্য কী কী নিয়েছি দেখো। এখানে আলু কাটা আছে, এখানে শসা কেটে নিয়েছি, এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ নিয়েছি, আর আছে এখানে পনির। তো আমি বানাবো পনির চাউমিন, ঠিক আছে? তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো কীভাবে বানাবো। আর এখানে চাউমিনটা ভালো করে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। তো চলো এক এক করে কীভাবে আমি সুন্দর করে বানাবো দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? তো এইভাবে কে কে চাউমিন খেতে ভালোবাসে, এরকম পাস্তাও ভালো লাগে। তো চলো, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে আলুটা দিয়ে দেওয়া হয়েছে। তো চলো, আলুটা দিয়ে আমি ভালো করে সুন্দর করে কিন্তু ভেজে নেবো, হালকা হালকা ভেজে নেবো, ঠিক আছে? তো চলো, এই যে আলুটা দিয়ে নিয়ে দেখো সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে আলু হালকা ভেজে দেখো দিয়ে দিলাম ক্যাপসিকামটা। তো ক্যাপসিকামটা দিয়ে দুটো নাড়া মারবো, মানে মিশিয়ে নেবো আলুর সঙ্গে, ঠিক আছে? তো চলো, ক্যাপসিকামটা দিয়ে দেখো দিয়ে দিলাম। এবার কিন্তু আমি শসা, তো শসাটা দিয়ে দেখো, এবার শসাটা দিলাম। শসাটা দিয়ে কিন্তু এবার দিয়ে দিব আমি টমেটোটা, ঠিক আছে? তো চলো, আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। ভিডিওটা কেউ স্কিপ করবে না কিন্তু, ঠিক আছে? একটা মানে দারুণ রেসিপি হচ্ছে। তো পনির চাউমিন কেউ খেয়েছো কিনা আমি জানি না, আমি আজ প্রথম বানাচ্ছি। তো চলো দেখো, টমেটোটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে ক্যাপসিকামটা দিয়ে শসাটা দিয়ে আমি কিন্তু টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে কিন্তু দেখো এই যে একটু নাড়াচাড়া করে নিব, নিয়ে কিন্তু আমি দিয়ে দিব এবার, কি বলো, পেঁয়াজ। তো পেঁয়াজটা কিন্তু সবার প্রথমে দিতে হতো, আমি কিন্তু দেইনি, ঠিক আছে? তো পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে দেখো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিব, নিয়ে কিন্তু পনিরটা দিয়ে দিব। তো চলো, ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, নিয়ে কিন্তু আমি পনিরটা দিয়ে দিলাম। তো পনিরটা দিয়েও কিন্তু আমি ভালো করে সুন্দর করে ভেজে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু হালকা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একদমই হলুদ ইউজ করিনি এটাতে, কেননা টমেটোর কালারটা দিয়ে কিন্তু কালার চলে এসছে। আর এখানে আছে সোয়া সস, চিলি সস, দেখতেই পেলে। তো চলো, পনিরটা দিয়ে ভালো করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিব। তো দেখো, চাউমিনটা এইভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে ছাড়িয়ে। তো ভাবলাম ধুর, দেরি হচ্ছে, তো তাও ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে দেখো এই যেভাবে দিলাম, দিয়ে সুন্দর করে খুন্তি দিয়ে কড়াইটা ধরে নিয়ে আমি ঝাঁকিয়ে 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 মেশাচ্ছিলাম দেখো। তো দেখতে কীরকম লাগছিলো কিন্তু অবশ্যই বলবে বন্ধুরা। সবাই তো ডিম দিয়ে খেয়েছো, চিকেন দিয়ে খেয়েছো, মাটন দিয়ে খেয়েছো, আমি খাচ্ছি পনির চাউমিন। তো চলো দেখো, এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে হালকা ভেজে নিয়ে আমি চিলি সস আর সোয়া সসটা একসঙ্গে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে নিয়ে দেখো ভালো করে সুন্দর করে এটা নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিয়ে কিন্তু বাদবাকি মশলাটা আবার পরে দিব। তো চলো, এই যে এইভাবে সুন্দর করে, চাউমিন কি বলো তো, মানে কড়াইয়ের থেকে না তাওয়াতে বেশি ভালো লাগে। তো চলো, হালকা দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না, ঠিক আছে? তো চলো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে সুন্দর করে এটা নাড়াচাড়া করে নিয়ে কিন্তু লঙ্কার গুঁড়োটাও মিশিয়ে নিয়েছি। তো দেখতে কিন্তু আরও সুন্দর হয়ে গেছে। তো এবার দেখো, আমার চাউমিনটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েই হয়ে গেল আমার পনির চাউমিন। তো চলো দেখো, অনেকখানি মশলা দিয়ে দিয়েছি কিন্তু, এই মশলাটা দেওয়াতে আরও সুন্দর গন্ধ বেরিয়েছে না, কি বলবো তোমাদেরকে গো। তো চলো, এবার কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু ডুব গিলছি চাউমিন খাওয়ার জন্য। ও কতক্ষণ খাবো, কখন খাবো। তো চলো, আমার চাউমিন রেডি। তো এখানে প্লেটে তুলে নিয়েছি, কে কে খাবে খেয়ে নাও। তো টাটা, বাই বাই। কেমন হয়েছে অবশ্যই